হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজ আমরা এসেছি ভিয়েতনামের আরেকটি জায়গা, যেটা হচ্ছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকাপ্রাপ্ত নিন বিং। আমাদের গাইড নিন বিং এর হিস্ট্রি বোঝাচ্ছে। এই যে দেওয়ালে ছবির আকারে বর্ণিত আছে নিন বিং এর হিস্ট্রি। প্রাচীনকালে রাজাদের রাজধানী ছিল এই নিন বিং। এখানে রাজাদের নানা দেবদেবীর মন্দির আছে। তো এই মন্দিরগুলো বাইরে থেকেই দেখা যাচ্ছে, ভিতরে ঢোকা যাচ্ছে, কিন্তু ভিতরে ফটো তোলা নিষেধ। তাই বাইরের ভিউটা দেখুন, কত সুন্দর বাইরের ভিউটা। বিশাল এরিয়া, চারিদিকে পাহাড়ে ঘেরা। ট্রাঙ্গান রিভার, আমরা এখন যাচ্ছি ট্রাঙ্গান রিভারে বোটিং করতে। তো এই সাবওয়ের মধ্য দিয়ে আমরা এখন যাচ্ছি। এই সাবওয়েটাও কত সুন্দর সাজানো দেখুন। ভিয়েতনামের একটা ঐতিহ্যই বলা যায় যে চারিদিকে লাইট দিয়ে সাজানো, প্রচুর লাইট দিয়ে সাজানো আছে চারিদিক। ছেলেটি ছুটছে লাইফ জ্যাকেট নিয়ে। এই হচ্ছে ট্রাঙ্গান রিভার। আমরা প্রায় এসেই পড়েছি বোট ঘাটের কাছে। এখান থেকেই আমরা বোটে চাপবো। এই যে এখান থেকে বোটে চাপছে। দেখুন, প্রতিটা জায়গাতেই লাইট দিয়ে সাজানো। এই যে আমরা বোটে উঠেছি, দেখাচ্ছি কোথা থেকে বোটে আমরা উঠলাম। এখান থেকে দেখাই হচ্ছে বোট ঘাট। এখান থেকে আমরা বোটে উঠেছি। না তুমি আর ঘুরো না। ভয় করে। এই আমরা গুহার মধ্যে দিয়ে যাবো। অলরেডি বৃষ্টি এসে গেছে। যে গুহার মধ্যে দিয়ে যাচ্ছে বোট, ওইখান দিয়ে আমরা যাব। এই যে পাশে কয়েকজন লোক আছে নৌকার উপরে, ওনারা ওয়াচ করছেন। আর কতগুলো ওখানে বোট যাচ্ছে সেটা কাউন্ট করে রাখছেন, যাতে কোনো বোট মিসিং না হয়। আর মিসিং হলে তাড়াতাড়ি যাতে রেস্কিউ করতে পারে। একটা ছোটই কেভ। 60 মিটার মতো।
প্রায় 2 ঘন্টা মতো আমাদের বোট রাইড হবে। এই আমরা বেরিয়ে এসেছি কেভ থেকে। এরপর আরও কয়েকটা কেভ আছে, যাবো আমরা। এখানে এসে মনে হচ্ছে না যে আমরা কোথায় যাব। ওই দূরে একটা কেভ দেখা যাচ্ছে, ওইখান দিয়ে আমরা আবার যাব। ওই যে দূরে একটা গর্ত দেখা যাচ্ছে, ওর মধ্যে দিয়ে সবাই যাবে। একটু রাউন্ড করে এটা ঘুরে নিয়ে তারপর ওইখান দিয়ে যাবে। এই যে দূরে আর একটা ঘাট দেখা যাচ্ছে, একটা টেম্পল আছে। তো ওখানে নাকি কিংকং সিনেমার শুটিং হয়েছিল। দেখুন কীভাবে এর মধ্যে দিয়ে যাবো সেটাই বুঝতে পারছি না। তো সবাই তো যাচ্ছে, এই যে আমরা এলাম, কেবের মধ্যে ঢুকলাম আমরা। কি অদ্ভুত, বাইরে থেকে দেখে বোঝাই যাচ্ছে না যে কেবের মধ্যে দিয়ে যাওয়া যাবে। দেখুন ভিতরে কি সুন্দর ব্যবস্থা, লাইটের ব্যবস্থা আছে, যাতে কোনো অসুবিধা না হয়। আর এখানে মেয়েরা বোট চালাচ্ছে, আমাদের যে বোট চালাচ্ছেন উনিও আর মহিলা। তো সবসময় উনি টানতে পারছেন না, আমাদেরও মাঝে মাঝে ওনাকে হেল্প করতে হচ্ছে। কত বোট আমাদের সামনে। এই যে একটা মন্দিরের মতো, জানি না এখানে কি হয়, এটা কিন্তু কোনো দেবদেবীর মূর্তি এখানে নেই। আবার চলেছি আমরা। না, এটা আরো বড় কেভ। হ্যাঁ, ওটা 60 মিটার ছিল, এটা 250 মিটার। এখন যাবো আমরা কেভের মধ্যে দিয়ে। মোটামুটি কেভের মধ্যে দিয়েই যেতে, নদী পাস করেছে, কেভের মধ্যে দিয়েই যেতে হবে, ছাড়া কোনো রাস্তা নেই। এই অদ্ভুত সুন্দর দৃশ্যের জন্যই মনে হয় ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে। এখানটাও বোঝা যাচ্ছে না সামনে কোথায় এগোবো। তো রাস্তা তো নিশ্চয়ই আছে, নদীতে পাস করেছে যেখান দিয়ে, সেখান দিয়েই আমরা যাবো। বোঝা যাচ্ছে না কোথায় যাবো, দূর থেকে কিছুই বোঝা যাচ্ছে না। এই অদ্ভুত চারিদিকে পাহাড়ে ঘেরা। আমাদের বোট রাইড শেষ, 2 ঘন্টার বোট রাইড। আমরা এবার ব্যাক করছি। ওই দূরে পাহাড়ের ওই দিকে হচ্ছে মোয়া কেভ, আর মোয়া কেভ ওইখান থেকেই আমরা বেরিয়ে চলে এসেছি। এখন আমরা যাচ্ছি এয়ারপোর্ট, হ্যানয় এয়ারপোর্টে। তো আমাদের 9:15 হ্যানয় এয়ারপোর্ট থেকে ফ্লাইট আছে। আমরা এখন চলেছি। আমরা ওই গাড়ি ছেড়ে দিয়ে আমরা আমাদের ক্যাব ভাড়া করে আমরা এখন চলেছি এয়ারপোর্ট। দানাং যাওয়ার ফ্লাইট আছে 9:15। তো রাস্তায় ভিড় থাকার জন্য আমরা রিস্ক নিয়ে আমরা
হোমওয়ার্কের না নিয়েই আমরা প্যাক করে চলে এসেছি, যদিও আমাদের প্যাকেজেই ছিল। এয়ারপোর্টে এসে পড়েছি। আজ আমি ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো সবাই জানাবেন আর লাইক করে দেবেন। থ্যাংক ইউ।